আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমি আছি দিয়ারা স্টেশনে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তা সবই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই ট্রেন প্রায় ঢুকেই গেছে। তো ট্রেনে আমরা উঠে পড়ছি, তারপর তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা দুপুরবেলা বলে প্রায় ফাঁকাই রয়েছে। আমার সঙ্গে রয়েছে ভ্রমণ পিপাসুর অন্যতম সদস্য, সেও উঠে পড়ল। আমাদের স্টেশনে আসতে লেট হওয়ায় তোমাদের বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। এবার যেহেতু ফাঁকা আছি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। আমাদের আজকের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর। আমরা দিয়ারায় ট্রেন ধরে সোজা গিয়ে বালি স্টেশনে নামবো এবং সেখান থেকে আমরা আবার ট্রেন ধরে দক্ষিণেশ্বরে যাব। ট্রেনটি বালি স্টেশনে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল হাওড়ার দিকে। আমরা এখন আছি বালি স্টেশনে। এখান থেকে সাবওয়ে দিয়ে আমরা যাব বালি হল্ট রেলওয়ে স্টেশনে। কিভাবে সাবওয়ে দিয়ে যাই তোমরা ভিডিওটার মাধ্যমে পুরোটা দেখতে থাকো। যারা বাসে করে দক্ষিণেশ্বর যেতে চাও তারা এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাবে। ওপরে গেলেই তোমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এবারে ট্রেনে করে যাব তাই আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। আরেকটু এগিয়ে গেলেই আমরা আর একটা সিঁড়ি পেয়ে যাব। এই সিঁড়িটা হচ্ছে বালি হল্ট রেলওয়ে স্টেশনে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবো। আমরা চলে এলাম বালি হল্ট রেলওয়ে স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এখান থেকে দুটো লোকাল ট্রেন পাওয়া যায়। 1 নম্বর যেটা ডানকুনি থেকে ছেড়ে শিয়ালদা অবধি যায় এবং আরেকটি ট্রেন রয়েছে যেটা বারুইপাড়া থেকে ছেড়ে শিয়ালদা অবধি যায়। আমরা যে সময় যাচ্ছি মানে বিকাল 3টা 45 মিনিট, এই সময় আছে বারুইপাড়া থেকে শিয়ালদা লোকাল, সেটাই আমরা ধরবো এখান থেকে। বালি হল্ট থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। এখানকার জার্নিটা খুবই সুন্দর। গঙ্গার উপর দিয়ে ট্রেন এবং বাসগুলি প্যারালালি চলে যাচ্ছে। এখন আমরা পৌঁছালাম বালিঘাট রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমাদেরকে নামতে হবে এর পরের স্টেশনে।
ট্রেন আমাদের পৌঁছে গেল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। এখানেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব এবং এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 200 মিটার। ট্রেন থেকে নেমে আমরা একটু পিছন দিকে হেঁটে এগিয়ে যাব। পিছন দিকে গেলেই আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য স্কাই ওয়াকটা পেয়ে যাব। স্কাই ওয়াকটা দেখতে খুবই সুন্দর, তাই এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এবং এগিয়ে যাব মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। এখানেও দুপাশারি দোকান আছে যেখান থেকে নানা রকম ডালা কিনে নিতে পারেন এবং আরও নানা রকম জিনিসের দোকান আছে, কিন্তু আমরা এখানে পুজোর সামগ্রী না কিনে আমরা মন্দিরে চলে যাব এবং সেখান থেকেই আমরা পুজোর সামগ্রী কিনে আমরা পুজো দেব। চলমান সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব এবং নিচে নামলেই শুরু হবে মন্দিরের গেট। আমরা মন্দিরের মেন গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে মেন গেট দিয়ে প্রবেশ করব। মেন গেটে প্রবেশ করার পরেই সামনে থাকবে মোবাইল, জুতো রাখার দোকান। যারা প্রাইভেট গাড়ি করে অথবা নিজেদের বাইকে করে আসবে তারা এখানে বাইক অথবা গাড়ি জমা রাখতে পারো। যেহেতু মোবাইল জমা রাখতে হয়েছিল তাই এতক্ষণ আমরা আর ভিডিও করতে পারিনি। এখন পুজো টুজো দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বর মন্দির এরিয়াটা কীরকম লাগে একটু দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে।
মন্দিরের ঠিক অপোজিট দিকেই রয়েছে নানান ধরনের সাজের জিনিস, বাচ্চাদের খেলনার দোকান এবং নানা খাবার দাবারের দোকান। সেখানে নানান রকম পছন্দ মতো খাবার তোমরা খেয়ে নিতে পারো। সেই খাবারের আইটেমের মধ্যে রয়েছে ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, পাপড়ি চাট, আরও নানান রকম খাবার। তাই তোমাদের পছন্দ মতো খাবার খেয়ে এবং জিনিসপত্র কিনে নিতে পারো এখান থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যদেরকে আনন্দে রেখো।